নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর তোমরা দেখছো আমার নতুন সিরিজ আমার মা আমার দেশ। এই সিরিজ কেন সেটা শুরুতেই তোমাদের বলে দিই। পৃথিবী দিনের পর দিন এগিয়ে চলেছে ধ্বংসের দিকে। কোথাও দেখছি প্রচন্ড পরিমাণে গাছ কাটা হচ্ছে, আবার কোথাও প্লাস্টিকের জন্য চাষের জমি সম্পূর্ণভাবে শেষ। কলকারখানা তো তৈরি হচ্ছে, কার্বন ডাই অক্সাইড বাতাসে ভরে যাচ্ছে, কিন্তু বাঁচার উপযোগ্য হচ্ছে কি এই পরিবেশ? তোমরা দিনের পর দিন গাছ কাটছো, কোনো প্রবলেম নেই, কিন্তু গাছ লাগাচ্ছ না কেন? প্লাস্টিক ইউজ করতেই হচ্ছে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো ক্ষেত্রে, কিন্তু প্লাস্টিক ইউজ করার পরে সেগুলোকে প্রপার রিসাইকেল পাঠানো হচ্ছে না কেন? এখনো দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় জল অপচয় কেন হচ্ছে? কেন একটা প্রত্যন্ত গ্রামে এখনো ভালো ডাক্তার যেতে পারেনি? কেউ কি জানো উত্তরগুলো? জানো না ভাই, আমি একা নয়, 65% ইউথ শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যে রয়েছে ভাই। ইন্ডিয়া একটা ইয়াং কান্ট্রি বর্তমানে। আমাদের এনার্জি আমরা ঠিকঠাক দিকে ডিরেকশন দেব, এটাই এই সিরিজের মন্ত্র। আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী জেনারেশন এসে যেন আমাদেরকে ছোট চোখে না দেখে বরঞ্চ সম্মানের সাথে মাথা উঁচু করে দেখে, যেমন ভাবে আমরা দেখি আমাদের আগের প্রজন্মকে। যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, নেতাজি সুভাষচন্দ্র বোস, এপিজে আব্দুল কালামের মতো মানুষদের আমরা তাদের দেখানো আদর্শে, তাদের দেখানো পথে এই সিরিজকে নিয়ে যাব, যেখানে আমরা কথা বলবো পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্য, পৃথিবীর প্রত্যেকটা সতেজ সুস্থ প্রাণের জন্য। পৃথিবী যেন মানুষের বাসযোগ্য হয়ে থাকে সবসময়। পৃথিবী মানুষের যেমন, পৃথিবী অন্যান্য প্রাণীদের তেমন, সেই সব প্রাণীরাও যেন সঠিকভাবে সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারে। পৃথিবী যেন একটা আনন্দের জায়গা হয়ে উঠতে পারে, এটাই হবে এই সিরিজের মোটো। তো তার জন্য এই সিরিজের নাম আমার মা আমার দেশ। আর আজকের এই সিরিজ আমরা শুরু করছি গাছ লাগানো দিয়ে, কারণ আমি বিলিভ করি যে একটা গাছ একটা প্রাণ, আর লড়াইটা এখানে প্রাণের লড়াই। এই হচ্ছে আমার মা আমার দেশ। এখন আমি আরও দুজন মিলে শুরু করবো আজকের এই সিরিজ, আর সিরিজের নামটা আরও একবার। আর তোমরা বলো সিরিজের নামটা কেমন লেগেছে তোমাদের। ভাই তো আগে তুই বল, তোর কেমন লেগেছে সিরিজের নামটা? জিও। তো মিট আপ পয়েন্ট থেকেই আমরা শুরু করছি, কিন্তু তোমরা বলতে পারবে না যে পরে দাদা গিয়েছিলাম এই সেই হ্যান ত্যান, এই সব কমেন্ট আমার চাই না। তো চলো সিরিজ শুরু করা যাক। আজকের সিরিজ গাছ লাগা। আর এই এখন দেখতে পাচ্ছ ইএম বাইপাস, এইটা বারুইপুরের দিক থেকে আসছে, আর এই যে এই সাইডটা হচ্ছে গড়িয়া। এখানে পীযুষ আসছে, সঙ্গে আমি পেয়ে গেছি আমার আরও দুটো ভাইকে। প্রথম ভাইয়ের নাম সৌম্যজিৎ। সৌম্যজিৎ। আর তোমার নাম? অরিত্র দাস। অরিত্র বলে আমার স্কুলে একটা খুব ভালো বন্ধু ছিল। তো আমার সিরিজে আজকে যেমন পীযুষ আমাকে হেল্প করছে, তেমন এই দুটো ভাইও হেল্প করছে। তোমরা কি বিশ্বাস করো একটা গাছ একটা প্রাণ? একমতে বিশ্বাসী আমরা। চলো গাছ লাগাই। আমরা এখন সাইকেল নিয়ে, আমি রয়েছি পিছনে, ভাই বসে আছে, তার পিছনে রয়েছে অরিত্র ভাই, আর আমার পিছনে সৌম্যদীপ ভাই রয়েছে, সামনে রয়েছে পীযুষ ভাই। আর এখন সাইকেল নিয়ে আমরা যাচ্ছি, তার কারণ হচ্ছে আমরা লোকেশন খুঁজছি ঠিকঠাক, যেখানে যেখানে গাছগুলো বসালে সুইটেবল হবে গাছের জন্য এবং আমাদের জন্য। কারণ গাছগুলো বেঁচে থাকলে তবেই আমাদের লাভ, না হলে আমাদের মিশন ফেল। আমরা সবাই মিলে ফার্স্ট লোকেশন যেটা চুজ করেছি সেটা হচ্ছে এইটা, মানে এটা লোকেশন, মানে এইখানে গাছটা পোঁতা হবে। একটু রয়েছে এখানে ইট ফিট রয়েছে, কোনো ব্যাপার না, পরিষ্কার করে নেওয়া হবে, সরিয়ে নেবো নিয়ে। আর রাস্তা দেখতেই পাচ্ছ, এই রাস্তাটা, এর তো রাস্তার এই সাইডে দেখো গাছগুলো রয়েছে। তো ভাবা হলো যদি এই সাইডেও কিছু গাছ হয় যেটা ফাঁকা রয়েছে, তাহলে দেখতে ভালো লাগবে। তো চলো এই সাইডটা ফাঁকা, এই সাইডটা আস্তে আস্তে ভরার চেষ্টা করি। আমরা আজকে এই রোটাই করবো। তো এখন দেখতেই পাচ্ছ আমি শুরু করবো প্রথম আমার গাছ লাগানো। অ্যান্ড আমার হাতে এখন ফডের মতো চলে আসবে আমার শাবল, এই দেখো চলে আসবে। ঠিক আছে না ভাই? হ্যাঁ, হয়ে যাবে তো। তো দেখতেই পাচ্ছ যথেষ্ট বড় গর্ত ফেলে গেছে, এখান থেকে ঠিক একদম পৃথিবীর উল্টো সাইডে দেখা যাচ্ছে, এতটাই গভীরে হয়েছে গর্তটা। আর আমি এইবার যেটা করব, আজকে প্রথম গাছ পুঁতবে আমার ভাই, যে ফোন ধরে রয়েছে, যে প্রথম এসছে এবং না বলতেও আমাকে সাপোর্ট করার জন্য চলে এসছে, পীযুষ প্রথম গাছ। পীযুষ ভাই প্রথম গাছ কি আসতে চলেছে? পীযুষ সোজা দেখাতে চলেছে এটা। ইয়েস, এটা কি গাছ রয়েছে ভাই? আঁশফল আছে আর দেবদারু গাছ আছে। আঁশফল আর দেবদারু, পারফেক্ট গাছ। তো এটাতে কি বসাবি, দেবদারু না আঁশফল? আঁশফলটাই দেওয়া যাক। চল বসা আঁশফল গাছ। তোমরা পরে যখন ফল খাবে না, তখন পীযুষ আর আমাকে এসে কমিশন দিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ আমাদের সিরিজ আমার মা আমার দেশ, প্রথম গাছ আঁশফল যেটা লাগানো হচ্ছে। অ্যান্ড এর পরের যাবো আমরা পরের স্টেপে। ভাই কিছু বলবে? ভাই ভাই প্রচন্ড সিরিয়াস লুক নিয়ে চলে যাচ্ছে। ব্রাদার, ভাই ভাই ছেড়ে যাস না ভাই। আমরা এখন এগোবো আমাদের পরের গাছ, যেটা রয়েছে দেবদারু, রাইট? দেবদারুর দিকে এগোই। আর পরের গাছ যে লাগাবে সে হচ্ছে 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90, 100। কি বলতে চাস? ওর দিকে আঙুল থেমেছিল। তুই কি চাস কে লাগাবে? ওই লাগাবো প্রথমে। ও ভাই চারণটা, ভাই 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 যাস না ভাই, ভাই ভাই চলে সরে 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 সরে। তো
তো আমাদের সেকেন্ড গাছ যে লাগাচ্ছে সে হচ্ছে আমাদের ভাই অরিত্র। চলো এবারও এবারও আমাদের পরের গাছের লোকেশন এখানে পীযূষ কিন্তু রেডি করে দিয়েছে ভাই, আমি কথা বলতে বলতে এর মধ্যে। থ্যাংক ইউ সো মাচ পীযূষকে। অ্যান্ড পরের গাছ আমাদের যেটা লাগাতে চলেছে সে হচ্ছে, আবারও বলে দিই, সৌম্য। ইয়েস। অ্যান্ড আমি এখানে যেটা খুঁড়বো, মাটি খুঁড়বো ভাই। আশ্বিনের শারদ প্রতিম জগ। আমাদের সেকেন্ড গাছ এখানে দেবদারু গাছ লাগানো হয়েও গিয়েছে এটা। আর এখানে একটা আগাছা মতো রয়েছে, এগুলো আমরা একটু পরিষ্কারও করে দেবো। হাত, ও বাবা, হাত দিয়ে টানলেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে, কি আবাদ। অ্যান্ড সেকেন্ড গাছ দেবদারু লাগানো কমপ্লিট বাই সৌম্য। খুব ভালো গাছ লাগিয়েছো, ভেরি গুড। এইবার অরিত্র টার্ন। পীযূষ কাজের ছেলে ভাই। ওকে দেখো, পিছন দিকে দেখো, ওকে দেখা, ও কিন্তু কাজ করছে অলরেডি, ঠিক আছে। এটা কি গাছ বলতো? ইয়েস, বারুইপুরের স্পেশালিটি পেয়ারা গাছ। তো এখন বসাতে চলেছে রাস্তার ধারে পেয়ারা গাছ। যদি কেউ ভাই ফল টল খেতে চায়, যদি গাছটা বড় হয় তাহলে সে খেতে পারবে। চল ভাই বস। গাছ তো বড় হতে যাবে, দায়িত্ব আমাদের। ইয়েস, এইটা আরেকবার শুনতে চাই, বল। গাছ বড় করার দায়িত্ব আমাদের। একদম ভাই, আমরাই নেবো এই দায়িত্ব। এখানে দেখতে পাচ্ছ একটা গর্ত খোলা হয়ে গিয়েছে, আর এখানে রয়েছে আমার কাছে কিছু গাছ। তো এখান থেকে আমি যেটা হাতে ওপরে উঠে আসবে, এই যে এই গাছটা, এটা রয়েছে মোস্ট প্রবাবলি আকাশবাণী না কি রে, কি জানে ভাই। চলো, আর এই গাছগুলো কিন্তু বড় হয়। এই গাছটা আমি বসাবো। Here we go, complete. চলো আমরা পরের গাছ লাগাচ্ছি। পীযূষ এপারে প্রচুর কাজ করে রেখে দিয়েছে অলরেডি, গাছটা লাগানোর জন্য পরিষ্কার করে রেখেছে। এখানে বসাবো নিম গাছটা। তো আমরা পরের গাছ যেটা বসাতে যাচ্ছি সেটা হচ্ছে একটা নিম গাছ। নিম গাছ তোমরা জানো যে যথেষ্ট ভালো একটা গাছ, আর নিমের পাতা আমাদের বহু চর্মরক্ষক যেগুলো থাকে সেগুলো ঠিক রাখে। তো চলো, নিম গাছ বসানো দরকার। সবসময় মনে রাখতে হবে যে নেচার মানেই, প্রকৃতি মানেই আমাদের কাছে আমাদের মায়ের সমান। তো মাকে ঠিক রাখা যেমন সন্তানের দায়িত্ব, তেমন দেশকে সুস্থ রাখা, নেচারকে সুস্থ রাখা আমাদের প্রত্যেক সন্তানের দায়িত্ব, তাই না? তো চলো আমরা পরের গাছের দিকে যাই। সাইকেলগুলো কি সঙ্গে নিয়ে আসা দরকার, নিজে থাকলে অসুবিধা হবে। অনেক কটা গাছ লাগানো হয়ে গিয়েছে, আর পড়ে রয়েছে আমাদের ঝোলায় 8টা গাছ। 8টা গাছ লাগানো কমপ্লিট হয়ে গেলেই হবে। ভাই পরের গাছ কোথায় লাগাবো বল? তো পীযূষ আগে একটু হাতের ওই কাস্তেটা দিয়ে আগে একটু জায়গাটা পরিষ্কার করে নিচ্ছে, কারণ গাছের আশেপাশে যদি অনেক বেশি জঙ্গল আগাছা থাকে তাহলে কিন্তু গাছগুলো ভালোভাবে বাড়তে পারবে না। তো পীযূষ সেটা খুব ভালো করে জানে বলে আগে জায়গাটা পরিষ্কার করে নিল। নেওয়ার পরে ওই জায়গাটা একটু ছোট্ট করে গর্ত খুঁড়তে হবে, যেটার জন্য আসবে আমাদের শাবল। ইয়েস, চলো। মাটি নরম আছে কারণ এখন তো বর্ষাকাল ভাই। এটা একটা সুবিধা যে গাছে প্রচুর জল দিতে হবে না, গাছগুলো এমনিই ভালোভাবে বাড়তে থাকবে। শুধু একটু আমাদেরকে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে যাতে গাছগুলো ঠিকঠাকভাবে বাড়ে, এটুকুই আমাদের দায়িত্ব। তো এর পরের গাছ যেটা যাচ্ছে সেটা হলো একটা আঁশফল গাছ। তো এখানে একটা চলে যাচ্ছে আমাদের আঁশফল গাছ, যেটা লাগাচ্ছে কিন্তু পীযূষ। জায়গাটা আশপাশে পরিষ্কার করে নিয়েছে খুব সুন্দরভাবে, আর মাটি দেখলেই বুঝতেই পারছো যেগুলো কাঁচা মাটি যেগুলো রয়েছে গাছের গোড়াতে। তো আমরা এখানেও একটা ইউক্যালিপটাস, না হলে এটাকে আকাশবাণী যে কোনো একটা বলে, এই গাছটা লাগিয়েছি। এই গাছটা একটু শুয়ে পড়ছিল এই সাইডে, এই জন্য একটা কঞ্চির সাপোর্ট দিয়েছি এখানে। তো আমরা পরের গাছ লাগাতে চলেছি। এখানে পীযূষ জায়গাটা পরিষ্কার করছে। পীযূষ কি একটা লাগাতে থাকবি ততক্ষণ? এই সাইডটা তুই একটা লাগাতে থাক, আমি এই সাইডটা একটা লাগাচ্ছি গাছ। আর ভিডিও করছে কিন্তু কে করি ভাই? ভাই সবসময় চলে যায় নিজের, একদম একদম ভাই ছাড়া অন টপ, বেস্ট ফ্রেন্ড নাকি? পীযূষ কোন ইয়ারে তুই করলি, এইচএস পাস করলি তুই? 2020-তে যখন করোনা চলছিল, করোনার পিরিয়ডে পীযূষ পাস করেছে। কিন্তু আমি 2016 নর্থ স্কুল, ওরা এখন ক্লাস 9-এ পড়ছে, ওরাও পাস আউট হবে। যেটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে, দেখো সেই সব ঘুরিয়ে ফিরিয়ে আমরা একই স্কুলে সিনিয়র জুনিয়র সবাই একসাথে মিলে একটা ভালো কাজ করছি। তো কোথাও গিয়ে আমাদের স্কুল থেকে যেটা শিখে আমরা বড় হয়েছি সেটাকে হয়তো ক্যারি ফরওয়ার্ড করছি এইভাবেই, সিনিয়র জুনিয়র সবাই মিলিয়ে। এটা দারুণ ব্যাপার, এটা কিন্তু আমরা কোনোভাবে প্ল্যান করে নিব, এটা ন্যাচারালি হয়ে গেছে, তাই না ভাই? আমাদের পরের গাছের দিকে চলো আমরা পরের দিকে যাই। তো পীযূষ ততক্ষণ ওরাও সাইকেল আনতে যাচ্ছে, আমি একটু সামনের দিকটায় হালকা করে এগিয়ে যাচ্ছি হল্লুসে। এইখানে দেখতে পাচ্ছি একটা ইঁট রয়েছে, ইঁটটাকে আমাদেরকে তুলতে হবে আগে, তারপরে এখানে গাছটা বসাতে পারবো, নাহলে তো হবে না। তো চলো ইঁট তোলা যাক। ও জিও, তো এটা কি ভাই, কেউ বাড়ি বানানোর প্ল্যান করেছিল নাকি এখানে? আর এখান থেকে একটা কালো বিছে দেখতে পাচ্ছি আমি, বাট মারবো না। চলে যাও ভাই, চলে যাও চলে যাও, টক্সিক জিনিসপত্র আমরা অ্যালাউ করি না, ভাগো। চলো আমরা এখানে যে গাছটা বসাবো এর মধ্যে থেকেও আমরা, চলো এটা বসি। চলো আমরা পরের গাছ থেকে গিয়ে, তো ভাইদের তো পড়া কিছু আছে ডেফিনেটলি, সন্ধে হয়ে এসছে, বাড়িও যেতে হবে, ওদেরকে আটকে রাখুন, ওরা এখন বেরিয়ে যাবে। তো আমাকে অনেক হেল্প করলো সৌম্য ভাই, অর্ক ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি চাই পরের সিরিজে আবারও যদি আমরা প্ল্যান করি তাহলে ডেফিনেটলি ভাই তোরা আসবি, তোদের সাথে দেখা হবে, মজা হবে। তোদের কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে। আর পোস্টার কেমন লেগেছে?
কি লেখা আছে পোস্টারে আরেকবার একসাথে? আমার মা আমার মা আমার দেশ। ভেরি গুড, চল ভাই টাটা। তো দেখতেই পাচ্ছ অলমোস্ট আলো পড়ে এসেছে, যথেষ্ট বিকেল হয়েছে। আর এখন আমরা পরের গাছের দিকে চলেছি, কারণ পরের গাছটা আমরা লাগাবো এবার। এখানে জায়গাটা পরিষ্কার করছে পীযূষ ভাই আবারও, আর আমি ফোনটা ধরে রয়েছি। এবার আমি খুলবো গর্ত, আমার হাতে শাবল রয়েছে, তারপরে গাছ বসানো হবে। এটাকে বলে ঘুরঘুর। এই যে মাটির পোকা চিঁচি চিঁচি করে রাত্রেবেলা ডাকে না অনেকে, বলো এই যে এই জিনিসটা ডাকে, এই যে আমরা এটাকে বলি ঘুরঘুরে। আর তোমরা যারা চেনো না তারা দেখে নাও, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কি বলে রাত্রেবেলা, এটা কি বলে জানি না ভাই, বাট চি 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 করে যে আওয়াজটা হয় না রাত্রেবেলা, এটা এই ব্যাটা ডাকে। চল ভাই টাটা। তো পরের গাছটা আমি এখানে বসাচ্ছি, আর ঠিক উল্টো দিকে পীযূষ বসাচ্ছে ওইখানে আরেকটা গাছ। আর রাস্তা থেকে গাড়ি ফাড়ি আসছে দেখতেই পাচ্ছ, লাইট জ্বেলে দিয়েছে। চলো আমরা গাছ লাগানোটা কমপ্লিট করি আগে। তো শেষ পর্যন্ত আমাদের কাছে আর একটাই গাছের চারা রয়েছে। খুব ভালো লাগছে যে কাজটার জন্য এসেছিলাম ফাইনালি সেই কাজটা কমপ্লিট তো হয়েছে। তো পীযূষ পরের জায়গা স্পট করে ফেলেছে, এইখানটাতে পরের জায়গার গাছটা পোঁতা হবে। অ্যান্ড সব মিলিয়ে আমাদের আজকে কটা গাছ পোঁতা হলো আমি সব শেষে ভিডিওতে কাউন্ট করে বলবো। তো আজকের ভিডিও শুরুও হয়েছিল পীযূষের হাতের গাছ দিয়ে, মানে ওই গাছ বসিয়েছিল ওর হাত দিয়ে, আর শেষও হচ্ছে আজকের আমাদের গাছ লাগানোর এই সিরিজ, সেটাও কিন্তু পীযূষের হাত দিয়েই। তো ফাইনালি পীযূষ এখন নিজের কাস্তেটা ধুয়ে নিচ্ছে, কারণ ওখানে অনেক মাটি ফাটি লেগেছিল, আমাদের হাতে পায়েও লেগেছে। আমিও নেমেছি, হাত দেখতেই পাচ্ছ মাটি রয়েছে। আর এই যে এগুলো এখন আমরা ধুয়ে নেব, কারণ এখানেও রয়েছে শাবলেও রয়েছে কিছু মাটি। এই অবস্থায় বাড়িতে নিয়ে গেলে না নোংরা মাঠ ঠেঙাবে। তো এখন পীযূষ আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, আর ওর পিছন পিছন আমিও যাচ্ছি, কারণ আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি, কারণ আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সব মিলিয়ে ভাই আমরা কটা গাছ লাগালাম আজকে? 15টা মতো। তুই এনেছিলিস তো 4টে, আমি এনেছিলাম, ঠিকই বলেছি 15টা মতো গাছ লাগালাম ভাই। এবং সেটা খুবই ভালো কাজ বলে তো আমরা মনে করি, সেই জন্যই করলাম, নাহলে তো করতাম না। তো ভালো লাগছে। তোর কেমন লাগছে? তো এই ছিল আজকের আমাদের সিরিজ, আর এই সিরিজ কেমন লাগলো ডেফিনেটলি তোমরা জানিও। আর আমার পরবর্তী সিরিজগুলোতে আমার সাথে একসাথে গলা মিলিয়ে কাজ করার জন্য আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে অ্যাড করে নিও। ওখানে আমি পরবর্তী কাজের সিরিজগুলো বলতে থাকবো, এবং এই সিরিজ চলতে থাকবে, বলতে থাকবে মানুষের কথা, মানুষের স্বার্থে। মনে রাখতে হবে, মান আছে যার, হুঁশ আছে যার, সেই আসল মানুষ। তো দেখা হচ্ছে আবার পরের এপিসোডে। আর পরের এপিসোড যারা যারা আমার সাথে জয়েন করতে চাও ভাই, আমাকে ফেসবুক আর ইনস্টাতে একবার ডিএম করে নিও বা অ্যাড করে নিও। তো চলো একসাথে মিলে কাজ করি, কারণ আমার মা আমার দেশ। আর বিশ্বাস করো, এটা আমার জন্য একটা ভীষণ আনন্দের মুহূর্ত যে সমাজের জন্য, প্রকৃতির জন্য, পরিবেশের জন্য এমন একটা সিরিজ আজকে আমি লঞ্চ করছি আমার চ্যানেল থেকে, যে ডেটটা হলো 15ই অগস্ট। তো আমরা একবার একসঙ্গে বলে নেব, জয় হিন্দ, স্বাধীন ভারত আমাদের ভারত।